মিডল টার্ম শব্দটা শুনলে আমরা মোটামুটি একদম একটু ভয়টা পেয়ে যাই। এটা মূলত আসলে বলা হয় হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ, মধ্যপদ বিশ্লেষণ বা যাকে বলে। তো এই যে মিডল টার্মের যে ব্যাপারটা আছে এটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। সাধারণত একটা হচ্ছে ধরেন আপনার ফাংশনাল মিডল টার্ম, আর একটা হচ্ছে জেনারেল মিডল টার্ম। আমি সাধারণত বোঝানোর জন্য এইভাবে ডিভাইডেড করে থাকি। তো আজকে আমরা ফাংশনাল মিডল টার্মটা নিয়ে একটু কথা বলবো যে ফাংশনাল মিডল টার্মটা কেমন। ফাংশনাল মিডল টার্মটার নাম শুনলে আমরা আসলে ভয় পাই। এই জিনিসটাকে কিভাবে করা যায়, সহজ কোন দিক দিয়ে করলে হয়, কিভাবে করলে হয়, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, যে কোনো একটা রাশি আপনার কাছে থাকতে পারে, সেইটাকে আসলে নর্মাল মিডল টার্ম করা যায় কিনা, যেই মিডল টার্মটা সাধারণত আমরা চিনে থাকি। তো আমরা যদি এটার দিকে খেয়াল করি তাহলে দেখেন এইটা আমরা মিডল টার্ম করতে গেলে সাধারণত 3টা পদের প্রয়োজন হয় এবং সামনের এবং লাস্টের যে সংখ্যা থাকে তাদেরকে গুণ করে সেটা দিয়ে কাজ করতে হয়। তো আমরা যখন দেখব কোনো একটা রাশি, কোনো একটা ধরেন সমীকরণ সাধারণত আমাদের প্রয়োজন যেখানে মিডল টার্ম করতে হচ্ছে মনে হয়, সেই জায়গায় যদি মিডল টার্ম নর্মালি না হয় তখন একটা বিশেষ পদ্ধতিতে করতে হয়। সেই বিশেষ পদ্ধতিটার নামই হচ্ছে ফাংশনাল মিডল টার্ম। এই জায়গায় লক্ষ্য করেন পদ এখানে কয়টা, 4টা। সাধারণত আমরা মিডল টার্ম করতে গেলে 3 পদ থাকে। 3 পদ থাকলে মিডল টার্ম করাটা সহজ হয়। 4 পদ থাকলে কমন নিয়ে আমরা সেপারেট করে ফেলি, পরবর্তীতে উৎপাদক আকারে প্রকাশ করি। বাট এখানে যে 4টা পদ আছে, এখানে না কমন নিয়ে কিছু করতে পারবেন, না সরাসরি মিডল টার্ম করতে পারবেন। এই সকল প্লেসেই আপনার ফাংশনাল মিডল টার্ম প্রয়োজন পড়ে। তাহলে আমি আবার বলি, সাধারণত ফাংশনাল মিডল টার্ম কোথায় প্রয়োজন হবে, কিভাবে বুঝবেন? যে জায়গায় দেখবেন সাধারণত ডিরেক্টলি সূত্র পড়ছে না, কমন নিয়ে কোনো সলিউশনে যাওয়া যাচ্ছে না এবং নর্মাল মিডল টার্ম হচ্ছে না, 3 পদ নাই, সেই সকল জায়গাগুলো সাধারণত ফাংশনাল মিডল টার্ম করতে হয়। তাহলে এখন আমরা কমপ্লিটলি আলোচনা করি কিভাবে ফাংশনাল মিডল টার্ম শুরু করবেন এবং শেষ করবেন। দেখেন, আপনার কাছে যখন কোনো রাশি থাকবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে বোঝার সুবিধার্থে এটাকে কোনো একটা নাম দিয়ে ধরে নেওয়া। ধরেন আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স। কারণ কি, যেহেতু এটা এক্স চলকের একটা রাশি, তাহলে আমরা রাশিটা ধরে নিলাম এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এফ অফ এক্স। এটা ধরে নেওয়ার একটা সুবিধা হচ্ছে, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হয়। এখানে প্রথম কাজ আপনার কোন সংখ্যা এই চলকের জায়গায় বসাইলে রাশিটা শূন্য হয়। আমি র্যান্ডমলি আগে এটাকে সলিউশন করি, সলিউশন করার পরে এটার কিছু এক্সেপশন ব্যাপার আছে, এর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আমি যতটুকু জানি সেই অনুযায়ী ধরেন -1 যদি বসাই, তো -1 এখানে স্পষ্টভাবে ইনপুট দিলে কি হয়, আমরা ইনপুটটা দিয়ে দেখি। -1 মাইনাস, আমরা জানি পাওয়ার বিজোড় হলে মাইনাসটা থেকে যায়, 1 এর কিউব তো 1ই হয়, প্লাস 6 ইন্টু মাইনাস স্কোয়ার থাকলে মাইনাসটা চলে যায়, 1 1ই হবে, প্লাস মাইনাস এটা মাইনাস হলো 11 প্লাস 6। তো দেখতে পাচ্ছি এখানে -1 প্লাস 6 6 মাইনাস এত, আমরা হিসাব যদি করি +6 আর +6 টোটাল +12, -11 -1 -12, তার মানে হচ্ছে 0। তার মানে আমি এক্স এর জায়গায় -1 বসানোর পর আমি রাশিটার ফলাফল 0 পাইছি। তাহলে এ থেকে একটা জিনিস বোঝা যায়, এই রাশিতে -1 নামক একটা সংখ্যা যেটা রাশিটার মূলত এক্স এর মান নির্দেশ করে। ওই মানটা যদি জানা যায় তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে সুতরাং মূলত এই যে এক্স সমান তার মানে -1 মান, মানে তো এটা সমান বোঝায়। তাহলে এটা মনে মনে এরকম চিন্তা করবেন যে এক্স সমান তার মানে -1, তার মানে হচ্ছে একটা উৎপাদক, সেটা হচ্ছে x প্লাস 1। তার মানে আপনি এখানে বলতেই পারেন x প্লাস 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ফার্স্ট থিঙ্ক আপনার এই ফাংশনাল মিডল টার্মের। এটা যখন খুঁজে পাবেন তারপরে ফাংশনাল মিডল টার্মটা শুরু হবে। হ্যাঁ, এটা দেখাইতে হয় কিছু কিছু অঙ্কে, হয়তো যখন কলেজ উঠবেন তখন দেখানোর প্রয়োজন পড়ে না, এটা চিন্তা করে নিতে হয়। তো আমরা এখানে ফাংশন থেকে বা রাশিতে ফার্স্টে কোন সংখ্যা বসালে শূন্য হয় সেটা মার্ক করব। তারপরে এখানে যেই সংখ্যাটা থাকবে ঠিক এক্স এর সাথে তার অপোজিট চিহ্ন নিয়ে, অর্থাৎ এক্স মাইনাস থাকে আমি নিচ্ছি এক্স প্লাস 1, এখানে প্লাস থাকলে আপনি মাইনাস নেবেন এক্স মাইনাস 1, যদি 2 থাকে ওইভাবে নেবেন, নিলে সেটা একটা উৎপাদক, একটা স্পষ্ট ঘোষণা দেবেন। দেওয়ার পরে এরপরে আপনার মেইন অঙ্কটা শুরু করবেন। এখন হচ্ছে আপনি এফ অফ এক্স লিখলেও চলে, না লিখলেও চলে। 3 রাশি একসাথে করবেন। মেইন রাশিটা আগে লিখবেন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, তারপর একটা লাইন ফাঁকা রাখবেন, তারপরে লাইনে চলে যাবেন। ভালো করে এই কথাগুলো খেয়াল করবেন ফাংশনাল মিডল টার্মটা আসলে কীভাবে করে। আপনার যে উৎপাদকটা পাইছেন সেইটাকে 3 নাম্বার লাইনে একটু দূরে লিখবেন যেন সামনে একটা পদ লেখার মতো জায়গা থাকে। তাহলে আমরা একটা উৎপাদক নিলাম এক্স প্লাস 1। এই যে এক্স প্লাস 1টা আমরা উৎপাদক নিলাম, এখন আপনার কাজ হচ্ছে এটাকে ভিত্তি করে সামনের বা প্রথম পদ থেকে মাঝখানে পদ তৈরি করা। কিভাবে? আপনি দেখেন এখানে কি আছে এক্স প্লাস 1 আর এখানে কি আছে এক্স কিউব। এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে কত দরকার? এক্স স্কোয়ার।
তাহলে কি হবে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলেই তো এটা পাওয়া যায়। আপনার টার্গেট কিন্তু প্রথম পদ, তারপর এটা দিয়ে গুণ করে এখানে ফলাফল লিখবেন। এবার আমরা লিখি, টেনশনের কারণে আমরা আরও দুই একবার লিখবো, আরও ক্লিয়ার হবেন। এখানে তাহলে আমি আবার বলি, ধরেন আপনি প্রথমে উৎপাদকটা নেবেন, নেওয়ার পরে চিন্তা করবেন প্রথম পদে কি আছে, এক্স কিউব। তাইলে এখানে এই এক্স একটা আছে, তার সাথে কি গুণ দিলে এটা হয় এক্স স্কোয়ার। এবার আপনি গুণ করেন এক্স স্কোয়ার আর এক্স, এক্স কিউব, টার্গেট যেটা সেটা মিলে গেছে, প্লাস এক্স স্কোয়ার আর 1 এক্স স্কোয়ার। তারপর আপনি আরেকটু দূরে গিয়ে এটা নেন, এটা বোর্ডের ছিদ্র, এটা আবার কিছু মনে করেন না, এক্স প্লাস 1 আরেকটু দূরে গিয়ে নেবেন। কত দূর পর্যন্ত নেবেন কীভাবে, আস্তে আস্তে ক্লিয়ার হবেন, ধৈর্য ধরেন। এখন এক্স স্কোয়ার ছিল 6টা, আর আপনি এই লাইনে পাইছেন কয়টা, একটা, বুঝছেন? আপনার লাগবে আরও 5টা। আমি আবার বলি এক্স স্কোয়ার প্লাস 6টা লাগবে, কিন্তু আমি পাইছি একটা, তাহলে আরও লাগবে 5টা এক্স স্কোয়ার লাগবে, কারণ এখানে একটা এসে গেছে। তাহলে আপনি এখানে 5x দেন, 5x দিলে কি হয়, 5x আর x এর সাথে গুণ করে প্লাস 5x স্কোয়ার, এটা দিয়ে আবার এটাকে গুণ করেন 5x। একটু দূরে গিয়ে আপনি আরেকবার উৎপাদক লেখেন। এখানে আমার ছিল এক্স 11টা, আর আমি এক্স পাইছি কয়টা, 5টা। এক্স লাগবে তাহলে আরও কয়টা, 6টা, তো কারণ 11টা হওয়ার জন্য তো 6টাই লাগে। তাহলে আপনি 6x দরকার আপনার, তা আপনি 6 লিখলেন, এক্স তো এখানে আছে। ভালো করে বুঝবেন এই জায়গাটার সাথে আর কি নিলে যেটা চাহিদা সেটা মেলে। তাহলে আমার এখানে লাগবে 11টা এক্স, আসছে মাত্র 5টা, আরও লাগবে 6টা এক্স। তো এক্স তো আছে 6 নিলাম, তাহলে 6 দিয়ে গুণ করেন 6x প্লাস 6, 6 6। এবার দেখেন তো লাস্টেরটা মিলছে না, লাস্টেরটা মেলার সাথে সাথে আপনার ফাংশনাল মিডল টার্ম মূলত শেষ হয়ে যায়। আশা করি বুঝছেন। তারপর আমি এই লাইনটা আরেকবার বলি আপনাদের সুবিধার্থে, মুছে ফেললাম, চলেন বোঝানোর জন্য। অবশ্যই ফাংশনাল মিডল টার্ম যখন করবো তখন মাঝখানে একটা লাইন ফাঁকা রেখে 3য় নাম্বার লাইনে শুরু করব। কি করব, প্রথমে যে উৎপাদকটা পাইছেন সেটা নিয়ে আসবেন, উৎপাদক এক্স প্লাস 1। এক্স প্লাস 1 এখানে নেওয়ার পর চিন্তা করবেন প্রথম সংখ্যা এক্স কিউ লাগবে, তাহলে আর কি আনলে, এখানে একটা এক্স আছে, আর কি আনলে এক্স কিউব হয়, তাহলে এক্স স্কোয়ার আনলাম। এবার এটা দিয়ে গুণ করেন এক্স কিউব আর এক্স, এক্স 3, এটা দিয়ে গুণ করেন এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে প্লাস এক্স স্কোয়ার। একটু দূরে গিয়ে আরেকবার উৎপাদক নেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মেইন রাশিতে লাগবে 6টা, আসছে কয়টা, একটা, তাহলে লাগবে আরও 5টা। সেই 5টা এক্স স্কোয়ার কীভাবে বানানো যায়, প্লাস, যেহেতু প্লাস লাগবে 5, আর এখানে একটা এক্স আছে, আর একটা এক্স দিলে এক্স হয়ে যাচ্ছে, তার মানে 5x দিয়ে এবার গুণ করে দেখেন, প্লাস 5x স্কোয়ার, তাহলে 5টার একটা মিলে 6টা, কাভার আপ, প্লাস 5x আর 1 5x হইল। এখন আমি এখানে এক্স প্লাস 1 নিলাম আবার, কারণ কি আমার তো এখনও লাস্টের সংখ্যার সাথে মেলে নেই, যতক্ষণ না লাস্টের সংখ্যার সাথে মেলে ততক্ষণ আপনি কন্টিনিউ করবেন। এবার আসেন আপনার লাগবে 11টা এক্স, এখানে আসছে কয়টা, 5টা এক্স, আরও কয়টা লাগবে, 6টা এক্স। তাহলে 6টা এক্স বানানোর জন্য এখানে তো একটা এক্স, মানে এক্স আছেই, তাহলে আপনি এখানে 6 নেন, সামনে প্লাস, কারণ আপনার প্লাসই লাগবে। তাহলে 6 আর এক্স, 6x প্লাস প্লাস আর 6কে 6, লাস্টেরটা মিলে গেছে, তার মানে আপনার ফাংশনাল মিডল টার্মের এই লাইনটা কমপ্লিট হয়েছে। এখন আপনার কাজ কি, নর্মাল কাজ। এখন দেখেন আপনি যদি পদ চেনেন তাহলে আপনি বুঝবেন এখানে টোটাল পদ আছে হচ্ছে গিয়ে 3টা পদের মধ্যে কমন পার্ট এক্স প্লাস 1, আর বাকি আছে যারা একসাথে বসবে তারা, আমরা এটা জানি। এখান থেকে এইটা আবার নর্মাল মিডল টার্ম হয়, ওই যে 6 3 2 6, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে আপনি 3x প্লাস 2x প্লাস 6 লেখেন। এখান থেকে x প্লাস 1 আপনি হিসাব করলে তারপরে x কমন আসে, x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মানে হচ্ছে x প্লাস 1, x প্লাস 3 আর x প্লাস 2। তার মানে এই লাইনটা আমার এই লাইনে মূলত উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখান থেকে মূলত আমরা কোন রুলসটা বোঝার চেষ্টা করলাম, ফাংশনাল মিডল টার্ম, অর্থাৎ একটা রাশি কিভাবে ফাংশনাল মিডল টার্ম করা যায়, এই প্রসেসটুকুই সেটা। আপনি এই অংশটা দরকার বারবার টেনে টেনে দেখেন, তাহলে আপনার ফাংশনাল মিডল টার্মটা কীভাবে করতে হয় সেটা আগে শিখবেন। তারপরে এখন যে কথাগুলো বলবো, আনুষঙ্গিক যে কথা, এর ব্যতিক্রম কি, এর সমস্যা কোথায় হতে পারে, সেই জিনিসগুলো আপনি ব্রেনে নেবেন। কিন্তু তার আগে না, আগে ফাংশনাল মিডল টার্মটা শিখবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রসেস। আপনি এই প্রসেসটা একটু ব্রেনে অ্যাডজাস্ট করেন। তারপরে আসেন, এই যে আমরা এই জিনিসগুলো বললাম, ফাংশনাল মিডল টার্ম সবসময় এই রুলসটাই, বেসিক রুলস এটাই, এর কিছু অ্যাডিশনাল ব্যাপার স্যাপার আছে। যেমন প্রথমে তো আমি আপনাদেরকে বলছি যে ফাংশনাল মিডল টার্ম কীভাবে বুঝবো যে কোনটা ফাংশনাল মিডল টার্ম করতে হয়, সেটা গেল। এখন ধরেন সবসময় কি এত সহজেই মিলে যাবে, যে না, এমনটা নাও হইতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আরেকটু কমপ্লিকেটেড করে ভাবতে হইতে পারে। এমন ধরেন যে 1 দিয়ে মিলতেছে না, তাহলে কত সংখ্যা নেব, 2 দিয়ে মিলতেছে না। নর্মালি লাস্টের যে সংখ্যাটা থাকে, দেখেন 6 এর গুণনীয়ক কত হতে পারে, গুণনীয়ক
আমরা যদি চিন্তা করি 1 2 3, এই 3টা আর কি হয় 6 হয়। তো 6 দিয়ে সাধারণত আমাদের কোনো কাজ নেই। 1 2 3 6, এই যে সংখ্যাগুলো পাচ্ছেন এটার গুণনীয়ক যারা, ওই গুণনীয়কগুলোর প্লাস ভার্সন মাইনাস ভার্সন অথবা হাফ ভার্সনের মধ্যেই মিলে যায়। অর্থাৎ ধরেন 1/2 1/3, তারপরে এইরকমভাবে যে সংখ্যাগুলো সেগুলো হইতে পারে মাইনাস। তার মানে এরকম অনেকগুলো সংখ্যা আছে না যেগুলো দিয়ে হইতে পারে, নট হবেই। তাহলে এত সংখ্যা কিভাবে খুঁজবো? এই জন্য কমন সেন্স ইউজ করতে বলে আমি সবসময়, যে আপনি সাধারণত +1 দিয়ে দেখেন, ক্যালকুলেটারে বসা -1 দিয়ে দেখেন, যদি এগুলোতে হয়ে যায় তো সেটা দিয়েই করে দেখা দেবেন। যদি না হয় +1/2 দিয়ে দেখেন ক্যালকুলেটারে, -1/2 দিয়ে দেখেন, ভালো। তা না হলে +2 -2, নর্মালি 1 আর -1এই হয়ে যাওয়ার কথা, ব্যতিক্রম হইতে পারে, কোনো কিছু ফিক্সড করে বলা যাচ্ছে না। এখন আপনাদেরকে আমি যদি দুই একটা একটু ব্যতিক্রম বলার চেষ্টা করি, ধরেন এই একটা রাশি নিছি আমরা, এই যে রাশিটা, এই রাশিটা দেখি তো কী কী হইতে পারে। আমরা জানি যে 3 পদ থাকলে নর্মাল মিডল টার্ম হয়, এটা 4 পদ, তার মানে নর্মাল মিডল টার্ম হচ্ছে না। সূত্রে ফেলানো যাচ্ছে না, কমন নেওয়া যাচ্ছে খুব একটা কিছু হচ্ছে না, তাইলে এটা ফাংশনাল মিডল টার্ম। ফাংশনাল মিডল টার্মের চিন্তা যখন মাথায় আসলো, এইবার আপনার কাজ হচ্ছে কোন সংখ্যা দিয়ে শূন্য বানানো যায় রাশিটা। তো আমরা এটাকে ধরে নিয়েছিলাম, এবার চাইলে এটাকে আপনি ধরে নিয়ে চিন্তা করেন তো কী দিলে শূন্য হয়। আর নর্মালি যদি আমরা চিন্তা করি যে ধরেন 1 দিয়ে দেখি কী হয়, যদি এখানে 1 দিই, মানে মাথায় নিজে নিজে চিন্তা করার একটা ব্যাপার আছে। ধরেন 1 দিলে এখানে 4ই হচ্ছে, এখানে 5, তাহলে 4 5 9, এখানে 5 মাইনাসে থাকতেছে, এটা -6, তাহলে মিলবে না। 2 দিলেও মিলবে না, -1 দিলেও মিলবে না, -2 দিলেও মিলবে না, +1/2 দিলেও মিলবে না। এটা যেহেতু আমি করাই বইয়ের অঙ্ক, আমি হয়তো বা এটা জানি, এই জন্য আমি আপনাকে বলতেছি। তাছাড়াও অত ইনভেস্টিগেশন করতে গেলে ভিডিও অনেক বড় হবে। সো এই ধরনের ক্ষেত্রেও ঝামেলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেমন দেখেন, এটা যদি আমি -1/4 নিই, দেখেন তো কি হয়। শুধু 1/4 নেই, মাইনাস কি না এটা পরে বোঝার চেষ্টা করব। এখানে 4 ইন্টু কিউব থাকায় 1/64, 5 1/4 4 16, 5/4 -1, 4 দিয়ে যদি কাটেন কত হয়, 4 অক্ষে 4, 424, আর এখান থেকে 5 দিয়ে কাটা যায় না, তো আপনারা এখানে পাচ্ছেন 1/16। ভালো করে খেয়াল রাখবেন, 5/16, 5/4 -1, লসাগু করি 16, 1 -4 প্লাস 4 4 16, 4 5 20, তারপরে -16, আমরা পাচ্ছি 20, আর এটা 21 প্লাস আর 5 আর এটা, তার মানে -21/16, তার মানে 0/16, আলটিমেট 0। তার মানে হচ্ছে এই রাশিটা আবার 1/4 দিলে 0 হয়। এখন 1/4 দিলে তাহলে উৎপাদক কত হয়? যেমনটা আগেরটা আমরা x+1 লিখছিলাম -1 এর কারণে। হ্যাঁ, আমি আপনাকে শিখে আসলাম কি, যে x মানে এখানে যা থাকে তার অপোজিট চিহ্ন, আর এইটা মূলত x এর মান, তার মানে আপনি কি লিখবেন, x = 1/4। তাহলে আমরা কি জানি, r = 4x = 1, তার মানে আলটিমেট উৎপাদক কত, এত। তার মানে আমার এই ফাংশনটার একটা উৎপাদক 4x - 1। যখন এটা আমি বুঝে গেলাম, তখন অবশ্যই যে নিচে লিখতে হয়, এত নিচে না লিখে দেখা যাচ্ছে কিনা আবার, তাহলে লিখতে হবে 4x - 1 মূলত f(x) এর একটি উৎপাদক। বোঝা গেল? এইভাবে আপনাকে উৎপাদক বের করতে হবে, সেইটা নিয়ে আবার ফাংশনাল মিডল টার্মটা কমপ্লিট করতে হবে। চলেন এটা নিয়ে আমি ওই প্রথম 3টা লাইন আবার একটু জাজ করে দেখায় দিই। আপনি রাশিটা ধরেন নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি মাঝখানে লাইন ফাঁকা রাখবেন, তারপরে চলে যাবেন একটু ফাঁকা রেখে এটা লিখবেন। লেখার পরে দেখেন তো 4x³ বানানোর জন্য 4 তো এখানে আছেই, x² লাগে, তাহলে গুণ করেন 4x³ প্লাস মাইনাসে -x²। একটু দূরে গিয়ে আপনি আবার উৎপাদকটা লেখেন 4x - 1, x² লাগবে কয়টা, 5টা মাইনাস, আছে কয়টা, একটা মাইনাস, তাহলে আরও 4টা মাইনাস লাগবে, তাহলে মাইনাস দিলাম আগে, যা লাগবে ডিমান্ডের উপরে আপনার হিসাবটা করতে হবে। 4x², তাহলে 4 তো আছে, x² লাগবে, তাহলে একটা x দেন, যেটার সাথে গুণ হয়ে মাইনাস, দেখেন 4x², মাইনাস মাইনাস কত হলো, প্লাস x আর 1 x, এটা দিয়ে দুজনকে গুণ করলাম, তাহলে আবার মিলে নেই। x লাগবে কয়টা, 5টা, আসছে কয়টা, একটা, প্লাস এবার লাগবে প্লাস 4টা, তাহলে প্লাস নেন, 4 নেন, সরি 4 লাগবে না, কারণ কি এখানে 4 আছে, তাহলে 1 নেন, তাহলে হচ্ছে প্লাস 4x প্লাস মাইনাসে -1, মিলে গেছে না? এটাই হচ্ছে ফাংশনাল মিডল টার্মের একটা ম্যাজিক সিস্টেম। আপনি যদি বুঝতে সমস্যা হয়, আপনি বারবার এই অংশটা দেখেন কষ্ট করে। দেখেন ফাংশনাল মিডল টার্মটা কিন্তু একটু টাফ, যতই সহজ বলি আসলে অতটা সহজ না। দ্যাটস ওয়াই
একটু বারবার দেখেন। আরও কিছু কমপ্লিকেসি আছে, আপনি যদি রুলসের বেসিক পার্টটা বোঝেন, আপনি যে স্যারের কাছে পড়েন তার কাছ থেকে হেল্প নিয়ে বাকিগুলো বুঝে ফেলতে পারবেন। মেইন পার্টটা আপনাকে বুঝতে হবে, ফাংশনাল মিডল টার্ম করতে গেলে রাশি কিভাবে শূন্য করতে হয়, রাশি কোন মান দিয়ে শূন্য করতে হয়। যেই মান দিয়ে শূন্য হবে আপনার কাজ, যেই মান দিয়ে শূন্য হবে এক্স সমান সমান ওই মানটা, এটা অঙ্কে দেখাইতে হবে না। ধরেন এক্স এর কোন মানের জন্য শূন্য 1/4, তাহলে এক্স সমান সমান ওটা লিখবেন, তারপরে হিসাব নিকাশ করে দেখবেন অ্যাকচুয়াল উৎপাদকটা কত, সেই উৎপাদক দিয়ে, এটা দেখাইতে হবে না মনে মনে, সেই উৎপাদক দিয়ে মেইন রাশিটা 3 লাইন থেকে আপনি ফাংশনাল মিডল টার্ম করে ফেলবেন। আশা করি বুঝছেন ফাংশনাল মিডল টার্ম। আল্লাহ হাফেজ।